TOEFL, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এখানে রাইটিং পার্টে আমাদের কি কি জানি বেসিক গ্রামারের প্রয়োজন হতে পারে। আমাকে কি শুধু টেন্স শিখলে হবে, শুধু ভার্ব শিখলেই হবে? এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে, আমি প্রিপারেশন নিতে চাচ্ছি কোন কোন বেসিক আমার জন্য আগে শিখলে টোফেল প্রিপারেশনটা সহজ হবে, এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টোফেল বাংলাদেশ, নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর টোফেল প্রিপারেশন। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার টোফেল জার্নিকে সহজ করার জন্য। দেখুন, টোফেল ইজ এ টেস্ট স্পেশালি অন আমেরিকা বেসড টেস্ট, এবং আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে এটা অ্যাপ্লাই হবে, এবং এটা আপনি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, অ্যাকসেপ্টেড হবে। এখানে আপনার যে রাইটিং পার্ট আছে, এখানে সময় হচ্ছে 29 মিনিটস। এখানে আপনাকে দুইটা রাইটিং পার্ট আছে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং, আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেটার উপরে ভিত্তি করে আপনি লিখবেন। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটেড, সেখানে অডিও থাকবে, রিডিং টেক্সট থাকবে, তার উপরে ভিত্তি করে আপনাকে লিখতে হবে। তো যেখানে আপনাকে অডিও এবং অডিও প্রম্পট এবং রিডিং প্রম্পট দেওয়া থাকবে, এখানে আমাদের নিজেদের দিক থেকে কোনো কিছু অ্যাড করার সুযোগ নেই। তবে যেখানে আমাকে ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, সেখানে আমি আমার স্বাধীন মতো, আমার ইচ্ছা মতো লজিক দেখাতে পারবো। এ হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। এখন দুইটাকেই শর্ট এসে আকারে লিখতে হয়। আই নিড টু রাইট বোথ অ্যাজ শর্ট এসে। এখন যখন আপনি লিখতে যাবেন, এখানে দুই ক্যাটাগরির গ্রামারের প্রয়োজন। নাম্বার ওয়ান, এক হচ্ছে স্পেসিফিক ফর টোফেল, আরেক হচ্ছে বেসিক। তো আমি প্রথমে আপনাদেরকে বেসিক বলছি আমাদের কোন কোনগুলো লাগবে। বেসিক গ্রামার বলতে সবার আগে যেটা বোঝায় সেটা হচ্ছে টেন্স। এখন আপনারা ছোটবেলা থেকে টেন্স ছাড়া ইংরেজি শিখুন, তারপর হচ্ছে টেন্স লাগবে না, টেন্স ছাড়া ইংরেজি বলুন, ইংরেজি লিখুন, এ ধরনের অনেক কিছু শুনে বড় হয়েছেন। আই নো, আমিও শুনেছি, কারণ আমিও তো একসময় ছোট ছিলাম, আপনাদের বয়সে ছিলাম, তাই না? আমাদের যারা সম্মানিত টোফেল ক্যান্ডিডেট আছেন, তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো, অ্যাকচুয়ালি টেন্স ছাড়া কোনো কিছু লেখা যায় না। আপনার যারা বলেন তারাও কিন্তু টেন্সের ব্যবহারই করেন, হয়তো তারা আপনাদেরকে ফিক্সড রুলস বলে দেন মুখস্থ করার জন্য, যে এটা দিয়ে আপনি ব্যবহার করেন, কিন্তু আসলে কিন্তু টেন্স লাগে, ছাড়া হয় না। তো রুট, যদি আপনি গ্রামারের রুট ধরতে চান যেটা লাগবে, সেক্ষেত্রে আপনার টেন্স লাগবে। তো টেন্স ব্যবহার করতে গেলে আপনারা জানেন, অনেক সময় জিজ্ঞেস করে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, তাহলে আপনাকে সাবজেক্ট কতগুলো, সিঙ্গুলার না প্লুরাল, সেটা জানতে হবে। তারপরে হচ্ছে আপনার ভার্ব সম্পর্কে জানতে হবে, অক্সিলারি ভার্ব কি, মেইন ভার্ব কি, তারপরে হচ্ছে আইএনজি ফর্ম কি, তারপরে এস বাই এস যোগ করলে কি হয়, তারপরে সিঙ্গুলার কি, প্লুরাল কি, এগুলো আপনাকে জানতে হবে। তারপর অবজেক্টের ক্ষেত্রে আপনার প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে, আর্টিকেলের ব্যবহার জানতে হবে, তারপরে হচ্ছে আপনার ডিটারমাইনারের ব্যবহার, তারপরে হচ্ছে আপনার অ্যাজেক্টিভের ব্যবহার, অ্যাডভার্বের ব্যবহার, তারপরে হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজনের ব্যবহার। এই যে এগুলো হচ্ছে আপনার বেসিক। তাহলে যেগুলো বললাম আবার বলছি, প্রথমত আসতেছে টেন্স। টেন্স ক্লিয়ার হলে আপনার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব ক্লিয়ার হয়ে গেল। এখন তারপরে কি আসতেছে? তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এবার টোফেলের স্পেসিফিক গ্রামার। এখানে দেখুন, টোফেলের ক্ষেত্রে প্রথমে যে ইন্ডিপেন্ডেন্ট আপনি হচ্ছে যেটা লিখবেন, সেক্ষেত্রে আপনাকে 9 মিনিটস টাইমের ভিতরে একটা ইন্ডিপেন্ডেন্ট এসে লিখতে হবে। এখানে আপনাকে হচ্ছে স্পেলিং, আপনি চেষ্টা করবেন সম্পূর্ণটা যেন শুধুমাত্র আপনার ব্রিটিশ অথবা শুধুমাত্র আমেরিকান। দেখুন, এখানে অনেকে বলে থাকেন যে আমাকে কি আমেরিকানই লিখতে হবে, ব্রিটিশ লিখলে হবে না? হবে। আপনি শুধুমাত্র ব্রিটিশ অথবা শুধুমাত্র আমেরিকান যেটাই লেখেন, অথবা শুধুমাত্র অস্ট্রেলিয়ান যেটাই লেখেন, কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ইস্যু হোয়াটসো এভার। কিন্তু দুইটা যেন মিক্স না হয়ে যায়, এটা হচ্ছে টোফেলের স্পেসিফিক গ্রামারের প্রথম ধাপ। নাম্বার টু, পাঞ্চুয়েশন মার্ক। কোথায় অ্যাপোস্ট্রফি হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় হাইফেন হবে, কোথায় কোয়েশ্চেন মার্ক হবে, কোথায় ইনভার্টেড কমা হবে, কোথায় এক্সক্লেমেটরি মার্ক হবে, এটা অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ আমরা টোফেল রাইটিংয়ে ভালো করতে পারবো না। এরপর বিশেষ করে লিঙ্কার্সের ব্যবহার আপনাকে জানতে হবে, যেমন সিকুয়েন্সিয়াল লিঙ্কার্স, ফার্স্ট অফ অল, দেন, আফটার, দেয়ারফর, এই ধরনের যে লিঙ্কার্সগুলো আছে এগুলো আমাকে জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি গ্রামারে ভালো করতে পারবো না। আচ্ছা, এরপর টোফেলের থার্ড যেটাতে আসে, প্রথমে যেটা কি ছিল সেটা হচ্ছে আমাকে সিকোয়েন্স এগুলো জানতে হবে, লিঙ্কার্স। তারপরে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক জানতে হবে। ঠিক আছে, জানলাম। তারপরে আমাদেরকে যেটা আসতেছে সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান, যে আপনার হচ্ছে একসাথে হয়ে যাচ্ছে, এটা যেন আমরা না করি। তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমি যেন টপিকের উপরে লিখি, কন্টেন্ট ওয়াইজ রাইটিং যেটাকে বলে। এখন কথা হচ্ছে, আমি কন্টেন্ট ওয়াইজ লিখলাম, এই কন্টেন্ট ওয়াইজ যখন আমি লিখতে যাব, আমাদের ক্ষেত্রে আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন, আমরা এই কাজ করার সাপেক্ষে যেটা দেখেছি, আমরা যাদেরকে নিয়ে আমরা হচ্ছে কাজ করি,
পেইড কোর্সের স্টুডেন্ট যারা, তাদেরকে নিয়েও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই কন্টেন্টের বাইরে আমরা চলে যাই। বিশেষ করে আমাদের যে ইন্টিগ্রেটেড পার্টটা আছে রাইটিংয়ের, সেখানে কিন্তু আমাকে অবশ্যই এবং অবশ্যই যা দেওয়া আছে, যে তথ্য দেওয়া আছে এর ভিতরেই থাকতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। তো গ্রামারে কিন্তু এটা আমাকে অনেক বড় ভোগান্তিতে ফেলে যে আমি কন্টেন্টের বাইরে চলে যাচ্ছি, আমার গ্রামারের স্কোর কমে যাচ্ছে। তো আশা করি আপনারা এটা একটু খেয়াল রাখবেন এবং নোট নেবেন। রাইটিংয়ের ক্ষেত্রেও আপনি যখন অডিও শুনবেন, রিডিং টেক্সট, সেখান থেকে নোট নেওয়াটা খুবই জরুরি। আদারওয়াইজ কিন্তু আমরা এখানে ভালো করতে পারবো না। এখন এই যে বিষয়গুলো আপনারা জানলেন, কিছু বেসিক গ্রামার, কিছু হচ্ছে টোফেলের স্পেসিফিক গ্রামার, আমরা সম্পূর্ণ জিনিসটা জানলাম। এখন এটা আমাদের হচ্ছে নলেজ। এখন আমি যদি এটাকে কাজে পরিণত না করি, আমি যদি এটাকে অ্যাপ্লাই না করি, সেটা আমার কখনোই স্কিল হবে না। সুতরাং এখন আমাকে এটাকে নিয়ে কাজে নামতে হবে। তো টাস্ক 1 এর যেটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট রাইটিং, সেটা নিয়ে একটা স্যাম্পল লেখা লিখেন। লিখে, এখন অনেক সময় যেটা হয় লেখার ক্ষেত্রে নিজের ভুল নিজে বোঝা যায় না। আপনি লিখেন, লিখে যদি দেখা যায় যে এখানে আপনার ভুল হচ্ছে বা আপনার সমস্যা আপনি অ্যাসেস করতে চাচ্ছেন, আমাদের গ্রুপে সাবমিট করে দেন কোয়েশ্চেন এবং হচ্ছে আপনার মডেল আনসার। আমাদের টোফেল প্রিপারেশন বাংলাদেশ যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপলোড করে দেন। আমাদের এক্সপার্ট টিম আছে, আর সময় পেলে আমি নিজেও সেটা আপনাদেরকে দেখব, দেখে কোথায় কি সমস্যা সেটা আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। এতে আপনার অনেকখানি উপকার হবে হোপফুলি। ঠিক সেম আপনার হচ্ছে টাস্ক 2তে অডিও প্রম্পট শুনেন, রিডিং টেক্সট শুনেন, তারপর হচ্ছে নোট করেন, তারপর মডেল আনসার লিখেন, সবগুলো একসাথে ফাইল করে আমাদেরকে আপলোড করে দেন। আমাদের টিম আপনার পাশে আছে। তো এইভাবে যদি আপনি 2, 4, 5টা 10টা অ্যাসেসমেন্ট নেন, এবং এটা আমরা টোটালি ফ্রিতে করে দিব আপনাদের জন্য, কোনো সমস্যা নেই, যদি নেন তাহলে আশা করা যায় যে আপনার হচ্ছে লেখা, আপনি এখানে অনেকটাই ইমপ্রুভ হবে এবং আপনি কিন্তু সহজেই আমাদের সাথে কানেক্টেড থেকে আপনার টোফেল প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন। টোফেল ইজ ইজি, এটা খুবই সহজ যদি আপনি আপনার নিজের উপরে একটু ভরসা রাখতে পারেন এবং প্রসেসের উপর একটু ভরসা রাখতে পারেন। ইউ নিড টু বিলিভ অন দ্য প্রসেস। দ্য জার্নি অফ 1000 লাইট ইয়ার্স বিগিনস উইথ আ স্মল স্টেপ। যত বড় কিছুই হোক সেটা কিন্তু একটা স্টেপ দিয়েই শুরু হয়, প্রথম একটা ধাপ দিয়েই শুরু হয়। আপনার প্রথমেই কিন্তু আপনার হচ্ছে 1000 লাইট ইয়ার্স কেউ চলে যেতে পারে না। তো এই জিনিসটা আশা করি আপনারা মাথায় রাখবেন এবং এইভাবে আমি যেভাবে বললাম এই গ্রামারগুলো নিয়ে একটু দেখাশোনা করবেন। কোথাও কোনো সমস্যা হলে প্লিজ আমাদের সাথে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। উই প্রে your TOEFL journey should be easy. Learn TOEFL with fun. This is our motto. We are working on this motto. যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর এই চ্যানেলটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দ্যাট হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।